একরকম নয়, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর নাযিল হয়েছে আয়াতগুলি যখন যেই রকমের সমস্যা এসেছে তখন আল্লাহ পাক সমাধান পাঠিয়েছেন। আর কোন সূরায় লিখাইতে হবে, এই আয়াতগুলি কোন সূরায় হবে, নবী সাল্লাল্লাহু তখন লিখিয়ে দিতেন, বলে দিতেন। যারা কাতিব ওহী ছিল, যেমন যায়েদ বিন সাবিত, আমির মুআবিয়া আর আরো সাহাবা যারা লিখতেন, তাদেরকে বলে দিতেন যে এই আয়াতগুলি অমুক সূরার অমুক জায়গায় রাখো, অমুক সূরার অমুক জায়গায় লিখো, অমুক সূরার অমুক জায়গায় লিখো, এইভাবে। আর কোরআনে কারীমের তরতিব, যে বর্তমান তরতিব, সেটা উসমান রাদিয়াল্লাহু তাআলার ইজতিহাদ এবং তার উপর ইজমা হয়ে গেছে। আর সূরার তরতিব মানে এক সূরার মধ্যে যে আয়াতগুলি আছে, আয়াতের তরতিব পর্যায়ক্রমটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে। নাজিল যেভাবে এসেছে সেইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখেননি, বরং যেই সূরায় যখন রাখতে বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সেইভাবে রাখা। যেমন সূরা বাকারা একবারে নাজিল হয়নি, বড় বড় সূরাগুলি, বুঝা গেছে না? ধরেন সূরা আলে ইমরান একবারে নাজিল হয়নি, সূরা মায়েদা, সূরা আনফাল এগুলো একবারে নাজিল হয়নি, ছোট ছোট সূরাগুলি হয়তো একেবারে নাজিল হয়েছে। এইভাবে সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি।